দুই নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান খানায়ে কাবারে হেরাম শরীফের ভিতরে যে মানুষে ঢুকিয়া নামাজ আদায় করব, এই নামাজ আদায়কারীর উপরে আল্লাহ প্রতিদিন 40টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 40টা। খারার উপরে যারা ইহরাম শরীফের ভিতরে ঢুকিয়া নামাজ পড়ে। 3 নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান যারা ইহরাম শরীফের ভিতরে ঢুকবো, খানায়ে কাবা গিয়া হাজির হইব, খানায়ে কাবার মধ্যে হাজির হইয়া আল্লাহর ঘরে তোয়াফও করতো নাই, নামাজও পড়তো নাই, শুধুমাত্র ইহরাম শরীফের ভিতরে ঢুকিয়া আল্লাহর গোলাম নবীর উম্মত শুধুমাত্র ইহরাম শরীফের ভিতরে ঢুকিয়া খালি আল্লাহর ঘর, এই খালা ঘর, আল্লাহর ঘর পবিত্র খানায়ে কাবার দিকে যদি ছাই থাকে, ও খানায়ে কাবা দেখনেওয়ালার উপরে আল্লাহ প্রতিদিন 20টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওখানে বুঝাইতে চাইলাম এই খানায়ে কাবার উপরে যে 120টা রহমত আল্লাহ নাযিল করছেন, এই খানায়ে কাবার লাগি এই রহমতগুলো আল্লাহ নাযিল করছেন না, এই রহমতগুলো নাযিল করেন একমাত্র নবী কামলিওয়ালার উম্মত লাগি। জুড়ে বল সুবহানাল্লাহ। এই রহমতগুলোর বাদ হইল গিয়া খারা আমরা যারা হজ যাইবা, আল্লাহর মধ্যে যারা তওয়াফ করবা, এরা আমলনামা মানে আল্লাহ 60টা রহমত দান করেন। আর যারা তওয়াফ শেষ করে আল্লাহর ঘরের কিনারা ইহরাম শরীফের ভিতরে ঢুকিয়া নামাজ পড়বা, তারা আমলনামা 40টা রহমত। আর যারা তওয়াফও করতে নাই, নামাজও পড়তে নাই, শুধুমাত্র আল্লাহর ঘর খানকে তার চোখ দিয়ে শুধু চাইয়া চাইয়া দেখবা, তারও আমলনামার মাঝে আল্লাহ 20টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধু সকল, দুনিয়ার জমিনের মধ্যে এত ব্যতিক্রম ধর্ম নেকি পাইবার জায়গা দ্বিতীয় কোনো আর জায়গা নাই গো ভাই। এত ব্যতিক্রম নেকির অধিকারী আল্লাহ দুনিয়ার জমিন দ্বিতীয় কোনো কিচ্ছু বানাইছেন না, দ্বিতীয় কোনো কিচ্ছু আল্লাহ জমিনের মাঝে সৃষ্টি করছেন না। আমার রাসূলুল্লাহ ফরমান, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, দুনিয়ার মানুষ যদি খানায়ে কাবার মধ্যে গিয়া ইহরাম শরীফের ভিতরে ঢুকিয়া আমার কোন উম্মতে আল্লাহর ওয়াস্তে লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে যদি একটা নেকির আমল যদি করিলাই, একটা নেকি যদি আল্লাহর ওয়াস্তে ইহরাম শরীফের ভিতরে গিয়া করে, নবীজি ফরমায় একটা নেকি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামার মাঝে 1 লক্ষ নেকির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা নেকি যদি খানায়ে কাবা গিয়া কোন মানুষে যদি একটা নেকি করে, তাহলে 1 লক্ষ নেকি করার সওয়াব আল্লাহ দিবা। 1 টাকা যদি আল্লাহর রাস্তায় খানায়ে কাবা গিয়া যদি চাই সদকা করে, তাহলে 1 লক্ষ টাকা সদকা করিয়া যে পরিমাণ সওয়াব তাই পাইতা, এই 1 টাকা সাহায্য করার সদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মাঝে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধু সকল, পৃথিবীর মাঝে এত শ্রেষ্ঠ, এত উত্তম এবং এত শ্রেষ্ঠ সম্মানী জায়গা আল্লাহ দ্বিতীয় আর কোনো কাণ্ডে বানাইছেন না। আল্লাহ খানায়ে কাবার মাঝে এত রহমত দান করছেন, এত নিয়ামত দান করছেন গো ভাই, যারা হাদিস আছেন তারা কইতে পারবা। বড় বড় আলিম সকলে দিকে দেখুন যান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমাইন, এই জায়গার মাঝে এমন কিছু নির্ধারিত জায়গা আছে যে জায়গার মাঝে গিয়া আল্লাহর বান্দা নবীর উম্মত হলে হাজির হইয়া যদি গিয়া দোয়া করই, তাইলে ইটা জায়গার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহর কাছে আছে। জুড়ে বল সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইন্না
الصفا والمروة من শাআইরিল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইরা সফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে। রাসূলুল্লাহ ফরমায় এই সফা পাহাড়ের উপরে উঠিয়া যদি কোনো হাজী সাহেব দোয়া করেন দোয়ারে কবুল করেন আল্লাহ। আর মারওয়া পাহাড়ের উপরে উঠিয়া যদি কোনো হাজী সাহেব দোয়া করেন তাহলে দোয়ারে কবুল করেন আমার আল্লাহ। আর বাদে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে ফরমায় যদি কাবা শরীফের দরজা ধরিয়া কোনো মানুষে দোয়া করে তাহলে দোয়ারে কবুল করেন আল্লাহ। যদি সাই করার সময় দোয়া করেন দোয়ারে কবুল করেন আল্লাহ। যদি তওয়াফরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন তাহলে দোয়ারে কবুল করেন আল্লাহ। বেজাবে রহমতের নিচে যদি আল্লাহর কোনো বান্দা হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে দোয়ারে কবুল করেন আল্লাহ। ইটা জায়গা আপনার মাঝে দোয়া কবুলতর নিশ্চয়তা রাহমাতুল লিল আলামিনে নবীর উম্মত বলতরে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমান মাকামে ইব্রাহিম একটা পাথরের নাম, এই পাথরের খান্দা দিও ভাইয়া আল্লাহর কোন বান্দায় হজ যাওয়ার বাদে এই মাকামে ইব্রাহিমের খান্দা দুবাইয়া যদি হাত তুলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন তাহলে দোয়া কবুল হয়। দোয়া কবুল। এই মাকামে ইব্রাহিম একটা পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই পাহাড় পাথরের কিনারার মধ্যে খাড়াইয়া কইলেন রে পাথর আমি জানি তোমার মানে কোনো শক্তি নাই, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো বল নাই রে পাথর, কিন্তু আমি উমরে আমার নিজের চোখে দেখছি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনে তুমি পাথরের বুকুর চুমা দিছন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনে তুমি পাথরের বুকুর মাঝে চুমা দেওয়ার কারণে আমি উমরে তোমারে এত তাজিম করি। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনে ফরমায় মাকামে ইব্রাহিম এই পাথরের মধ্যে আমার কোন উম্মত যদি এই জায়গার মাঝে হাজির হইয়া গিয়া এই মাকামে ইব্রাহিম আমার উম্মতে যদি ডাইন হাত কান্তা যদি লাগাই লইতে পারে আমার নবী যে ফরমায় দয়াল নবী ফরমায় ও আমার উম্মত যখন তুমি জানিয়ে রাখো তুমি জানো হয়তো দেখবে এই মাকামে ইব্রাহিমের মাঝে তোমার তার হাত লাগাইছো না রে উম্মত না, আমি নবী হইয়া গেলাম তুমি তার মাকামে ইব্রাহিমের মাঝে হাত লাগাইছো না, স্বয়ং আল্লাহর কুদরতের ডাইন হাতের লগে তুমি তার মুসাফা কইলেইছো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান যদি আমার কোন উম্মত এই মাকামে ইব্রাহিমের মাঝে যদি চুমা খাইতে পারে তাহলে স্বয়ং আল্লাহর ডাইন হাতের মাঝে চুমা খাইলেইল। সুবহানাল্লাহ। এর কারণে হাজী সাহেব হল যারা এই হাজী সাহেব হল সম্মান করেন যান, হাজী সাহেব হল যারা আছেন আল্লাহর বাড়ি মক্কা মদিনার মেহমান যারা হয়ে আইছেন এরারে তাজিম করেন যান, এরারে সম্মান দেখান যান, এরারে টুকটা সম্মান দেখাইলে কি তো হইব লাভ হইব, এনতানোর গুনাহ মাফ হয়ে যায়। আরফার ময়দানও আরফার মাঠে গিয়া যদি কোনো হাজী সাহেব গিয়া হাজির হয়ে যায় আরফার মাঠ সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমায় আমার কোন উম্মত যদি জিলহজ মাসের 10 তারিখ আরফার ময়দানে গিয়ে হাজির হয়ে যাইতে পারে তাহলে আমার নবী যে ফরমায় আমার এই উম্মতটা দুনিয়ার জমিনে যত বড় গুনাহগার হইয়া আরফার ময়দানে গিয়ে হাজির হয় না কেনে তার জীবনে যত গুনাহ করে না কেনে তার গুনার বোঝা লইয়া যদি আল্লাহর দরবারে সালেন্ডার হইয়া আরফার ময়দানে গিয়া হাজির হইতে পারে আমার আল্লাহ আমার এই উম্মতটারে আরফার ময়দান থেকে গুনাহ বোঝা কারিয়া বেগুনাহ মাসুম বানাইয়া আরফা থেকে বিদায় করেন। সুবহানাল্লাহ। আরফার ময়দান কতবার মাসুম বানায় আল্লাহর নবী ফরমান একটা সন্তান যে লাগান তার মায়ের গর্ভধারণে ভূমিষ্ঠ হওয়ার সময় একবারে মাসুম বেগুনাহ হইয়া জন্মগ্রহণ করে। রাসূলুল্লাহ ফরমান আরফার ময়দান থেকে
বাহির হইবার আগে আগে মাসুম শিশুর মতো আমার এই উম্মতটারে আল্লাহ ইলাকান বেগুনা মাসুম বানাই আল্লাহ বাহির করো। এই পরিমাণ তাজিমর যে গইল গিয়ে আরফার ময়দান। আর এই আরফার ময়দানে যারা গিয়ে হাজির হয়ে যায়, ইন্টারভিউ গিয়ে হাজির সাহেব, তারা বেগুনা মাসুম হইয়া আরফার ময়দানে উত্তরে বাহির হইয়া আই, এরার একটু সম্মান করার দরকার আছে না? হাজির সাহেব অন্তরে সম্মান করবা। বিশেষ করে যত মানুষও আল্লাহর বাড়ির রসুল্লাহর বাড়ির মেহমান হইব, তারা সম্মান করবা। কারণ এরা সম্মান করলে আল্লাহ খুশ হইবা। কারণ এরা এই জন্য কইলাম মাকামে ইব্রাহিমও যারা হাত লাগাই দিছে, নবীজি ফরমারা এটা আমার বাবার কোনো বানাইল কথা নাই, আল্লাহ রসুলে ফরমারা যারা মাকামে ইব্রাহিমের মাঝে যারা গিয়ে হাত লাগাই দিছে, এরা স্বয়ং আল্লাহর দায়রাতুল লগে মুসাফা করে লইছে। সুবহানাল্লাহ। আর যারা মাকামে ইব্রাহিমের মাঝে চুমা খাই লইছে, স্বয়ং আল্লাহর দায়রাতুল মাঝে চুমা খাই লইছে। কত বড় একটা কথা। এরার লগে যদি ভুল বিয়াদবি করো হাজি সাহেবের লগে তাহলে আল্লাহ ছাড়বা? ছাড়তে না। হাজি সাহেবের সম্মান করবা। এই আল্লাহর নিয়ামত ওগুলোর মাঝখানে এই তৈল গিয়া একটা নিয়ামত, এগুলো হইল গিয়া নিয়ামত। যেমন কোরআন শরীফ সব মানুষের লাগি নিয়ামত নাই, শুধুমাত্র মুমিন ওগুলোর লাগি নিয়ামত। কাবা শরীফ সব মানুষের লাগি এগুলা নিয়ামত নাই, এগুলো হইল গিয়া মুমিন ওগুলোর লাগি নিয়ামত। কারার লাগি? মুমিন ওগুলোর লাগি। মাকামে ইব্রাহিম হইল গিয়া নিয়ামত, কিন্তু সব মানুষের লাগি নিয়ামত নাই, গইল গিয়া উম্মতে মুহাম্মদি আমরার লাগি গইল কি নিয়ামত। কথা বুঝছেন? নিয়ামত কয় জাত? দুই জাত। কয়টা হয়েছে বলা? একটা হইল গিয়া সব মানুষের লাগি আল্লাহ সবর লাগি গো নিয়ামত, আর একটা হইল গিয়া খালি মুমিন ওগুলোর লাগি আল্লাহ নিয়ামত রাখছেন। আল্লাহ ফরমান وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমার হাবিব আপনি জানাইয়া দেওকা জগৎবাসীরে, তারা যদি আমি আল্লাহর নিয়ামতে গণনা করতে চায়, তাহলে গণনা করিয়া আমি আল্লাহর নিয়ামত তারা কোনো সময় শেষ করা সম্ভব হইত না। কোনো সময় শেষ করা সম্ভব হইত না। আল্লাহর নিয়ামত আমরা ভোগ করি, আল্লাহর নিয়ামত আমরা ভোগ করি, আল্লাহর নিয়ামত আমরা খাই, ইচ্ছায় কারণ অনিচ্ছায় নিয়ামত আমরা আল্লাহর ভোগ করি। আর আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ ফরমান আমার কোন উম্মতের আল্লাহর নিয়ামত পাইল, আল্লাহর নিয়ামত খাইল, আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আমার উম্মতে যে সময় তার জবান দ্বারা একটা বার করব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দটা কইয়া আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার নবী যে ফরমায় আমার এই শুকুর আদায়কারী উম্মতে আল্লাহর একবার শুকুর আদায় করার লাগিয়া তিনটা নিয়ামত আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। প্রথমত হইল আল্লাহর কোন গোলামে যদি একবার আল্লাহর শুকরিয়া আদায় করিলাই গো ভাই, আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জানাইলেন আমার হাবিব আপনার উম্মত বলতরে জানাইয়া দেউকা আপনার কোন উম্মতে যদি এই জগতের মাঝে আমি আল্লাহর নিয়ামত খাইলো, আমি আল্লাহর নিয়ামত খাইলো, আমি আল্লাহর নিয়ামত ভোগ করলো, আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করে কোন সময় আপনার এই উম্মতের নিয়ামত আমি কমাইতাম না, বরঞ্চ নিয়ামত আদায়কারীর নিয়ামত রে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা আলহামদুলিল্লাহর মাঝে 8টা হরফ। আলহামদুলিল্লাহ বানান করতে 8টা হরফ। আমরা জানি আরবি একটা হরফ যদি আমরা তিলাওয়াত করি তাহলে একটা 10টা নাকি হয়। একটা কয়টা নাকি? 10টা নাকি? 8 10 কত? 80। 8 10
80 নবীজি ফরমায় আমার উম্মতে শুধুমাত্র তার জবান দ্বারা একটা বার তিলাওয়াত করব আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ একটা বার তিলাওয়াত করার ওসিলায় আমার উম্মতের আমল নামার মাঝে আমার আল্লাহ 8-80টা নেকি দান করেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় 3 নম্বরে আমার আল্লাহ যে নিয়ামত আমরারে দান করছেন, একবার আলহামদুলিল্লাহ শরীফ পাঠ করলে আল্লাহর জান্নাত কতটা? 8টা জান্নাত কতটা? আলহামদুলিল্লাহ শরীফ হরফ শব্দের মাঝে হরফ কতটা? 8টা। নবীজি ফরমায় আমার উম্মতে শুধুমাত্র তার জবান দ্বারা একটা বার যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, এই 8টা শব্দের 8টা অক্ষরের বদলতে আল্লাহর 8টা জান্নাতের দরজা আমার উম্মতের লাগি খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর শুকরিয়া আমরা বেশি আদায় করতাম। আল্লাহর শুকরিয়া আমরা বেশি আদায় করতাম। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করলে লাভ আছে না? লাভ আছে। কারণ আমরা আল্লাহর শুকরিয়া বেশি আদায় করতাম না? করতাম। এর কারণে নিয়ামত তখন বুঝলাম যে জমিনের নিয়ামত আল্লাহ কত নিয়ামত আমরা লাগি রাখছেন। এই জমিনের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হই লাগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা লাগি সবচেয়ে বড় নিয়ামত রে আমরা নবী। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব আপনারে শুধুমাত্র আমি মানুষের লাগি রহমত বানাইয়া পাঠাইছি না, গোটা আলমের লাগি আমি আল্লাহর যত সৃষ্টি আছে আমার সমস্ত সৃষ্টির লাগিয়া আপনি নবীরে আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইছি। এর কারণে আমার ভাই হল, আমার বন্ধু হল, দুনিয়ার জমিনে যত মানুষ ভূমিষ্ঠ হয়ে যত মানুষের জন্ম হয় সমস্ত মানুষ হই লাগিয়া নাপাক। সমস্ত মানুষ কিতা? নাপাক। সমস্ত মানুষ হইলে গিয়া নাপাক। এই নাপাক মানুষ পাক হইবা কিনা? এই নাপাক মানুষ পাক হইবা কিনা? এমনি যদি হাউজে কাউসারের পানি দিয়া যদি গোসল দেওয়া হয় এর বাদেও তাই পাক হইতে পারতা না। জান্নাতে আবে হায়ার পানি দিয়া যদি তান্ডে গোসল দেওয়া হয় এর বাদেও তাই পাক হইতে পারতা না। জমজম কুফর পানি দিয়া যদি তান্ডে গোসল দেওয়া হয় এর বাদেও তাই পাক হইতে বলে এই মানুষটা পাক হয়ে কিনা? বাচ্চা জন্ম নেওয়ার বাদে এই মানুষটা তো এগুলো না পাক। এগুলো তো আমরা দেখি যে সাধারণ ভাবে এগুলো গোসল করাই আমরা করি, এগুলো পাক বানাই বলে এগুলো পাক হয়ে যায়। এগুলো জি না, সাধারণ ভাবে এই বাচ্চাটা আপনার স্তনে পাক হইল, এই বাচ্চাটা ওদের মুসলমানের করো জন্ম নিচে বিদায় তার হোক হইল গিয়া মা বাবার উপরে তারে গোসল দেওয়াইটা ঠিক, তারে বর্তমানে পাক বানাইছেন ঠিক, কিন্তু তার দেহটারে আপনি পাক বানাইছেন ঠিক, কিন্তু তার ভিতরের মধ্যে যে নাপাক লাগিয়া আছে এই নাপাকটা তারে পাক বানানো দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নাই। আমার নবীজি ফরমান ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো জগতের মধ্যে আমার আল্লাহ যত মানুষ পাঠায় সমস্ত মানুষ হইলা গিয়া নাপাক। আমার ভাই হল, বন্ধু হল, এই নাপাক মানুষ হল পাক হইতে পারবা কিনা? রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার জমিন একটা মানুষ বুঝদার হওয়ার বাদে যে সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে তার জবান দ্বারা শুধুমাত্র ফরমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমায় শুধুমাত্র আমার উম্মতে তার জবান দ্বারা ফরমাবে আমি নবীর উপরে এই কলিমার খাতিরে আমার আল্লাহ আমার উম্মতরে এই জগতের মাঝে সবচেয়ে বড় পাক বানাইলেন। সুবহানাল্লাহ। এই কলিমার দাম কতটুকু? এই কলিমার দাম কতটুকু আমরা জানার দরকার আছে না? দুনিয়ায় যখন মানুষ আমরা মুসলমান আছি, বহুত মানুষের নমাজ পড়েন, বহুত মানুষের নমাজ পড়েন না। নমাজি মানুষ জান্নাতে যাইবা কেন? রাসূলুল্লাহ ফরমাইছেন as-salatu miftahul জান্নাহ, নমাজ হইল গিয়া বেহেশতের চাবি। আর বেনমাজি কই যাইবা?
জাহান্নামও। যত মানুষে দুনিয়ার জমিনে নেক আমল করেন, নেককার হল যাইবা জান্নাতে, আর বদকার হল যাইবা জাহান্নামও। একজন মুসলমানের তার জীবন দশা শুধুমাত্র পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলিমাটা পড়ছে, তার জীবনে কোনো নামাজও পড়ছে না, তার জীবনে কোনো রোজাও রাখছে না, তার জীবনের মাঝে কোনো নেক আমল নাই, শুধুমাত্র তার জীবনে একটা বার তার জবান দ্বারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি ফরমায়েন, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি ফরমায়েন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার উম্মত একদিন আল্লাহর জান্নাতে যাইব। কিলা বলে জান্নাতে যাইব, ঠিক চাচা, এর আগে দুনিয়ার জমিনও থাকতে দেন যে পাপ হল করছুন, নমাজ ছাড়ছুন, রোজা ছাড়ছুন, যত নাফরমানি মানা করছুন, সমস্ত নাফরমানি মানার হিসাব দেওয়ার বাদে চাচার পিঠির খাল আল্লাহ তোলার বাদে, এর বাদে গিয়া তাই জাহান্নামের শাস্তি বুক করার বাদে গিয়া আল্লাহ তাদের জান্নাতও দিবা। জান্নাতও যাইবা একদিন না একদিন, তাই ঠিক কিনা যাইবা বলে তাই নবীর উপরে কলিমা পড়ছো, বলে খালি কলিমা পড়িলে ওই জীবনী, বলে জি না, কলিমা পড়িয়ালে জান্নাতও যাইবা ঠিক, তবে জান্নাতও যাওয়ার আগে চাচা আপনার অবস্থা রইতো না। যত ফাঁস করবা এই ফাঁফর পরিমাণ শাস্তি বুক করবা, বুক করার বাদে আল্লাহ একদিন না একদিন আপনারা জান্নাতও নিবা। কিতার লাগি ও কলিমার খাতিরে। রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মতের শুধুমাত্র যদি তার জবান দ্বারা একটা বার কলিমা পড়িলায় আমি নবীর উপরে, আর আমার উম্মতের এই জবানের কলিমাটারে যদি পাল্লার মাঝে নিয়ে ওজন দেওয়া হয়, এক পাল্লার দিকে আমার উম্মতের জবানের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ করে রাখা হয়, আল্লাহর সৃষ্টি সাত আসমান সাত জমিনটারে যদি আর এক পাল্লার মাঝে তুলিয়া রাখা হয়, দয়াল নবী ফরমায় আল্লাহর সাত আসমান সাত জমিনের চাইতে আমার উম্মতের জবানের মুখে এই কলিমার দাম অনেক অনেক গুণ বাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে নবীর কলিমার দাম আছে। আমরা যে নবীর উপরে কলিমা পড়ছি,